আজকের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিবেদন নিয়ে। বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হল মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যেখানে বিভিন্ন দেশ ও শক্তিধর রাষ্ট্রগুলো সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। ভিডিওটির থাম্বনেইলে দেখা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণ, যুদ্ধজাহাজ ধ্বংস এবং বিশ্ব নেতাদের আতঙ্কিত চেহারা। এসব দৃশ্য দেখে অনেকেই মনে করছেন পরিস্থিতি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হল এই ধরনের ভিডিও ও তথ্যের অনেকটাই এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অনেক সময় ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর থাম্বনেল ব্যবহার করা হয়। তাই এ ধরনের ভিডিও দেখার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বর্তমানে আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকলেও ভিডিওতে দেখানো মতো বিশাল আকারের কোনো হামলার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন কূটনৈতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাত এড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন আধুনিক যুগে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে যেমন অস্ত্র ব্যবহার করা হয়, ঠিক তেমনি সামাজিক মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মনস্তত্ত্বে প্রভাব ফেলার চেষ্টা করা হয়। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে যে কোনো খবর যাচাই বাছাই করে দেখা। বিশেষ করে যখন কোনো খবর খুব বেশি চমকপ্রদ বা ভয়াবহ মনে হয়, তখন সেটি সত্য হওয়ার সম্ভাবনা কমও হতে পারে। ছাড়া আমরা লক্ষ্য করছি অনেক ইউটিউব চ্যানেল লাইভ নিউজ বা ব্রেকিং নিউজ নামে ভিডিও চালালেও সেগুলোর অনেকটাই পুরনো ফুটেজ বা সম্পাদিত দৃশ্য ব্যবহার করে তৈরি করা হয়। এতে দর্শক বিভ্রান্ত হতে পারেন এবং ভুল তথ্য বিশ্বাস করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে বড় শক্তিধর দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না, কারণ একটি বড় যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়